হরে কৃষ্ণ। আজ আমরা শিল প্রভুপাদের যে প্রবচনটি অনুবাদ করব সেটি শিল প্রভুপাদ 1969 সালে 21শে জুন আমেরিকার নিউ বৃন্দাবনে এই প্রবচনটি দিয়েছিলেন। সেটি অনুবাদ আমরা আজকে এখন শ্রবণ করব। कृष्ण चैतन्य प्रभुनित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। So we are discussing Narad Muni's instruction to Vyasdev to make him correct. তো আমরা আলোচনা করছিলাম যে নারদ মুনি ব্যাসদেবকে যে নির্দেশ উপদেশ দিলেন তাকে আহ, এ করার জন্য, জ্ঞান দেওয়ার জন্য, সেটা আমরা আলোচনা করছিলাম। Vyasdev, such a scholar, Vedavyas, he is known as the topmost scholar in Vedic knowledge. ব্যাসদেব যিনি হচ্ছেন বৈদিক সাহিত্যের সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তি। Not only that, he has compiled so many books, literary achievement, there is no comparison in the world. এবং তিনি অনেক বেশিরভাগ বৈদিক সাহিত্য তিনি রচনা করেছেন, যেটির তুলনা পৃথিবীতে হয় না। But still, he is not satisfied, and Narad Muni is instructing him. তা সত্ত্বেও তিনি এত বৈদিক সাহিত্য রচনা করার পরেও তিনি সন্তুষ্টি লাভ করতে পারেননি, তাই নারদ মুনি তাকে এই নির্দেশগুলি দিচ্ছেন। That you should write exclusively on the activities of the Supreme Personality of Godhead. নারদ মুনি তাকে বললেন যে তোমার কেবলমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাবলী সম্বন্ধেই বর্ণনা করা উচিত। Hearing which there will be actual peace and prosperity all over the world. যে লীলার কথা শ্রবণ করে জগতে শান্তি এবং সমৃদ্ধি, প্রকৃত শান্তি এবং সমৃদ্ধি লাভ হবে। This is the secret. Without God consciousness or Krishna consciousness, there cannot be any peace in the world. এইটি হচ্ছে প্রকৃত রহস্য, যে কৃষ্ণ ভাবনা, ভগবত চেতনা ছাড়া জগতে প্রকৃত শান্তি লাভ সম্ভব নয়। So we were discussing in our last meeting that if a person by sentiment or by persuasion or by some material gain or somehow or other decides to accept the statement of Bhagavad Gita, Krishna says that Sarva Dharman Parityajya Mam Ekam Saranam. তো আমরা গত প্রবচনে আমরা আলোচনা করেছিলাম যে যদি কোনো ব্যক্তি আবেগবশত বা কিছু জড়জাগতিক লাভের আশায়, যে প্রকারেই হোক, এই ভগবদ গীতার এই বাণীটিকে গ্রহণ করে, যেখানে ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। He even does not say that there are many incarnations of Krishna, but he says, Mam Ekam. একম, সেখানে ভগবান বলেছেন একম, মানে কেবলমাত্র আমাতে। ভগবানের অনেক অবতার রয়েছে সে সম্বন্ধেও তিনি বলেননি, তিনি বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কেবল আমাতে যিনি প্রপত্তি করেন।
This ekam can be understood in this way, that when we speak Krishna, uh, uh, this term includes everything, Krishna, all attract. এখানে এটা একম বলতে এটা বুঝতে হবে যে যখন আমরা কৃষ্ণ সম্বন্ধে বলি, কৃষ্ণ মানে হচ্ছেন সর্বাকর্ষক। কৃষ্ণের মধ্যে সবকিছু নিহিত রয়েছে। Uh, আমরা কৃষ্ণের মধ্যে সবকিছু প্রাপ্ত হতে পারি। but we can capture everything in Krishna simply by just like the same example as I have repeatedly, that by supplying food in the stomach, you supply food to all the limbs of the body. যেমন আমরা অনেকবার উদাহরণ দিয়েছি যে উদরে খাদ্য দান করার মাধ্যমে যেমন সারা শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে খাদ্য প্রদান করা হয়, সেই একইভাবে You don't require. This is practical. অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে খাদ্য দেওয়ার প্রয়োজন থাকে না। এটা অত্যন্ত আহ বাস্তব একটি উদাহরণ। Or pouring water on the root of the tree, you supply water to all the branches, leaves, everything. সেই একইভাবে গাছের গোড়ায় জল দিলে যেমন গাছের প্রতিটি অঙ্গ, প্রতিটি শাখা প্রশাখা পাতা সবাই পুষ্ট হয়, সেই একইভাবে Uh, we see every day. This is practical example. Similarly, there must be something, central point of all this manifestation, that is Krishna. সেই একইভাবে আমাদের সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণ। If we simply capture Krishna, then we capture everything. যদি আমরা কেবলমাত্র কৃষ্ণকে লাভ করি তাহলে আমরা সবকিছু লাভ করতে পারবো। And the Vedas also says, Jasmin Vijnate Sarvavevam Vijnatam Bhavanti. এবং বেদেও সেই কথাই বলা হয়েছে, যস্মিন বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবন্তি। We are searching after departmental knowledge, but if you simply understand Krishna, the central point, then you understand everything. আমরা বিভিন্ন বিভাগীয় জ্ঞান আহরণের চেষ্টা করছি, কিন্তু আমরা যদি সমস্ত জ্ঞানের কেন্দ্রবিন্দু ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারি তাহলে আমাদের সবকিছু জানা হয়ে যায়। You understand everything. Just like we sometimes speak, with great scientists cannot speak. যেমন আমরা অনেক সময় সেই সমস্ত কথা বলি যেগুলি সব থেকে মহান বিজ্ঞানীরাও জানে না, তারা বলতে পারে না। Why? Because we have captured the central point Krishna. কারণ এটা কি করে সম্ভব? কারণ আমরা সমস্ত জ্ঞানের কেন্দ্রবিন্দু, সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু কৃষ্ণকে জেনেছি। So, in the last day's meeting, we discussed that even by sentiment, without understanding Krishna, simply by sentiment, not like this, or these boys and girls are dancing in Krishna, Krishna. So, let me also join this Krishna movement and dance. He will derive the greatest benefit. Simply, Tattva Sadharma. যেমন আমরা গত প্রবচনে আলোচনা করছিলাম যে এই সমস্ত যুবক যুবতীরা তারা কেবলমাত্র আবেগবশত এই কৃষ্ণ ভাবনামৃতে যোগদান করেছে এবং তারা কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য কীর্তন করছে। তারা অন্যকে দেখছে নৃত্য কীর্তন করতে দেখে এবং তারাও তাইতে আবেগবশত যোগদান করে নৃত্য কীর্তন করছে। এর মাধ্যমেও তারা চরম লাভ, তাদের চরম লাভ হবে। Everyone is engaged, busy in his own occupation.
প্রত্যেকেই তার নিজ নিজ পেশায় নিযুক্ত, ব্যস্ত। Businessman, student, lawyer, engineer, politician, so many. কেউ ব্যবসা করছে, কেউ ছাত্র, লয়ার, উকিল, ইঞ্জিনিয়ার। But Nara said that if these people give up everything, the same instruction as Krishna says, give up everything, surrender to me. Nara said the same thing. That is the আর নারদ মুনিও সেই একই কথা বলছেন যে এই সকল লোকেরা তাদের যদি স্বধর্ম, তাদের যে স্বভাব, যে তাদের যে পেশা, সেগুলি যদি তারা ছেড়ে দেয়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেই একই কথা বলেছেন। uh, I mean, say, significant that whatever God or Krishna says, his devotee also says say the same thing. ভগবান যা বলেছেন ভক্ত সেই একই কথাই বলেন। ভগবান গীতায় যে নির্দেশ দিয়েছেন, নারদ মুনি তাঁর ভক্ত, তিনিও সেই একই নির্দেশ আমাদের দিচ্ছেন। There is no difference. Therefore, it's called parampara. এবং এদের দুজনের নির্দেশের মধ্যে কোনো পার্থক্য নেই, একেই বলা হয় পরম্পরা। Devotee will not manufacture something, interpretation, which is against the version of Krishna. ভক্ত এমন কিছু তৈরি করবে না, মন গড়া সিদ্ধান্ত তৈরি করবে না যেটি ভগবান শ্রীকৃষ্ণের আহ বিরোধী। Then he is not devotee. তাহলে তাকে ভক্ত বলে গণ্য করা যায় না, যদি তফাৎ হয়। Just like Chaitanya Mahaprabhu, he is playing the role of a devotee. Krishna says that you surrender unto me. And Chaitanya Mahaprabhu says, you surrender unto Krishna. যেমন চৈতন্য মহাপ্রভু, তিনিও একজন ভক্তের অভিনয় করছেন, ভক্তরূপে তিনি অভিনয় করছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি আমার শরণাগত হও, তাই চৈতন্য মহাপ্রভু বলছেন তোমরা কৃষ্ণের শরণাগত হও। এর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটি উক্তির মধ্যে কোনো পার্থক্য নেই। So there is no difference between the teachings of Lord Chaitanya and teachings of Lord Krishna. The object is the same. তাই ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা এবং চৈতন্য মহাপ্রভুর শিক্ষার মধ্যে কোনো পার্থক্য নেই। So what we are doing, we are also asking people, chant Hare Krishna. The same thing. There is no difference. আর আমরাও সেই একই শিক্ষা জনগণকে দিচ্ছি যে তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো। তাই আমরাও সেই ভগবান যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাই দিচ্ছি, কোনো পার্থক্য নেই। Therefore, one has to accept the real thing from the parampara system, serious devotee. তাই পরম্পরার ধারায় যথাযথভাবে এই জ্ঞান গ্রহণ করতে হবে। Because a serious devotee will speak the same thing as Krishna says. There is no invention. তাই একজন ভগবানের শুদ্ধ ভক্ত তিনি সেই একই কথা বলেন যা শ্রীকৃষ্ণ বলেছেন, তিনি নিজে কিছু আবিষ্কার করেন না। So Narad Muni says, because Narad Muni is our previous acharya, disciple succession from Brahma, Narad to Vasudev, and Vasudev to others. তো নারদ মুনি আমাদের পূর্বতন আচার্য, তিনি গুরু পরম্পরার ধারায় ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, এইভাবে পরম্পরার ধারা প্রবাহিত হচ্ছে। So Narad Muni is instructing his disciple, the tattva sadharma, if somebody gives his occupational duty. তাই নারদ মুনি সেই একই শিক্ষা দিচ্ছেন, তক্তা স্বধর্মম, যদি কেউ তার পেশাগত যে কাজ, তার স্বভাবজ কর্ম সেটি সে ত্যাগ করে। Sometimes we are taken as some crazy fellows. যেমন কখনো কখনো মানুষ আমাদেরকে পাগল বলে মনে করে। We have no concern with any political movement or social movement. আমরা কোন রকম রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের সঙ্গে আমাদের কোনো লেনদেন নেই।
We are simply Krishna consciousness movement. So, এবং আমরা কেবলমাত্র এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকেই আঁকড়ে ধরে আছি। so they may think that this is a society of crazy fellows. They are given up everything, simply chanting Krishna, 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 Krishna. তাই বাইরে মানুষ ভাবতে পারে যে এরা একটা পাগলের সমাজ, এরা কোনো কিছু খবর রাখে না, কেবল দিনরাত কৃষ্ণ 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 করে কীর্তন করতে থাকে। But Narad Muni confirmed that this is the first class. নারদ মুনি কিন্তু বলছেন যে এটি হচ্ছে সর্বোচ্চ বস্তু। He said that if somebody giving up everything simply takes to Krishna, tatvasa dhamma, charanambujam hare. তিনি বলছেন যে কেউ যদি তার স্বভাবজ কর্ম ত্যাগ করে কেবলমাত্র কৃষ্ণকে গ্রহণ করে, তক্তা সধর্মং চরণাম্বুজম হরে, Charanambujam hare. He takes, determines now from this day I shall simply chant Hare Krishna. I shall do nothing. এবং যখন সে সংকল্প করে যে আজ থেকে আমি আর অন্য কোনো কর্ম করব না, কেবলমাত্র হরে কৃষ্ণ কীর্তন করব। So Narada says if somebody does like that, bhajan of hand, নারদ মুনি বলছেন কেউ যদি এরকম মনে করে এবং এইভাবে সে ভজন শুরু করে, Sridhar Swami says that sadharma tyage, nanu sadharma tyage na bhajan paripakhena যদি কৃতার্থ হবে তদা না কদাচিৎ চিন্তা. All right, this boy has taken to Krishna consciousness. It is very good. Let him do that. If he comes to the perfection and point of Krishna consciousness, it is very good. But jadi puna rapakka evam mriyata. But if he does not proceed with Krishna consciousness rightly, maturely, and if he dies, এখন নারদ মুনি সেই শ্লোকে বলছেন যে যেমন এই সমস্ত যুবক যুবতীরা তারা এই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেছে, সেটা খুব ভালো, তারা এটা করুক, কিন্তু তারা যদি এই এই পন্থায় তারা যদি পরিপক্কতা লাভ করে এবং পূর্ণতা লাভ করে তাহলে খুবই ভালো। কিন্তু যদি কোনো কারণে তারা এই কৃষ্ণ ভক্তিতে সিদ্ধি লাভ না করতে পারে, কৃষ্ণ ভক্তিতে যথার্থভাবে করতে না পারে এবং তাদের মৃত্যু হয়, because death is expected every moment. So suppose we are prosecuting this Krishna consciousness, now death may come immediately. We all die. এখন ভাবো এই মৃত্যু যে কোনো সময় আসতে পারে, আমরা এই কৃষ্ণ ভক্তি করছি, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতেই পারে। So Narad Muni gives us encouragement that evam mriyata tattva prasedva, either we die or sometimes we fall down, because Maya and Krishna are side by side. নারদ মুনি সেখানে আমাদের খুব আশার বাণী শোনাচ্ছেন যে যদি আমাদের মৃত্যুও হয় বা আমাদের পতনও হয়, কারণ পতন হতেই পারে, কারণ মায়া এবং কৃষ্ণ সবসময় পাশাপাশি অবস্থান করছে। So it is all right, we are in Krishna consciousness, but if we fall down, prasedva tada sadharma tyagam nimitta anarthasya, then you have given up your all other duties. So for giving up your duty, there must be some punishment. এখন এই যে আমাদের আকস্মিক পতন, এটা যে কোনো সময় হতে পারে, এবং যদি আমাদের তা হয় এবং আমরা যদি এদিকে আমাদের যে স্বভাবজ কর্ম সেটি ত্যাগ করে থাকি, তাহলে আমাদের তার জন্য শাস্তি পেতে হবে। I don't mean in this world punishment, just like according to Vedic system, there Brahmins, Kshatriyas, for example, just like Krishna was advising the Arjuna that you are Kshatriya. So if you die in this fight,
then your heavenly door is open. এখানে শাস্তি বলতে এই জাগতিক শাস্তির কথা বলা হচ্ছে না। বৈদিক নিয়ম অনুযায়ী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এদের সকলের নিজস্ব স্বভাবজ কর্ম রয়েছে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি ক্ষত্রিয়, তাই যুদ্ধ করা তোমার কর্তব্য, এবং যুদ্ধে যদি তোমার মৃত্যুও হয় তাহলে তোমার জন্য স্বর্গের দরজা খোলা আছে। Because according to Shastra, if a Kshatriya dies while fighting, then automatically he gets promotion in the heavenly planet. শাস্ত্র অনুযায়ী ক্ষত্রিয় যুদ্ধ করতে করতে যদি তার মৃত্যু হয় তাহলে সে সরাসরি স্বর্গলোকে উন্নীত হয়। And if he goes there, giving up the fighting, then he goes to hell. এবং যদি সে যুদ্ধ থেকে পলায়ন করে তাহলে তাকে নরকে যেতে হয়। So similarly, if one does not discharge his duties, prescribed duty, then he falls down. সেই একইভাবে কেউ যদি তার স্বভাবজ কর্ম যথাযথভাবে না করে তার জন্য তার পতন হয়। Narad Muni says, even if he falls down, still there is no loss. নারদ মুনি বলছেন এই রকম পতনও যদি হয় তাতেও কোনো ক্ষতি নেই। Even if he falls down, there is no loss. सधर्मताग्नि अनर्थ सैदिति आशंका ततो भजनात् पते कथंचित दृश्य दीयते वा यदि तथापि भक्ति रसिकस्य कर्मानुधिकरात् न। Even there is such chance that I may fall down, or I may not be mature. Still, Narad Muni gives. There is no question of hesitation. Accept. এইরকম স্বধর্ম আচরণে বিচ্যুত হয়ে যদি কারোর যদি পতনও হয়, তো নারদ মুনি বলছেন তাতে কোনো ক্ষতি নেই, এবং এই বিষয়ে তার কোনো দ্বিধা করাও উচিত নয়, তার এই কৃষ্ণ ভক্তিকে গ্রহণ করা উচিত। Even if you think that he will not be able to prosecute Krishna consciousness in full, still you accept it. Last. যদি তুমি মনে করো যে তুমি কৃষ্ণ ভক্তি যথাযথভাবে পালন করতে পারবে না, তাহলেও তুমি এটিকে গ্রহণ করো, তাতেও কোনো ক্ষতি হবে না, না শঙ্কা। Omnikrityavyah Vashabdo Patak. Siddhar Swami says that this word, Bhajan Napu Patit Tatu Jidi Ba. Ba means, what is that? Even if it falls down. Jatra Pava Nichu Juno Pi Hamsa Bhakti Jagasha Avadra Abhutki. শ্রীধর স্বামী এখানে বলছেন যদি তার পতনও হয়। Now suppose a Brahmin he has got so many duties. The Brahmin he has to perform so many sacrifices. There are different satta, sama, sama, dama, titikha. যেমন একজন ব্রাহ্মণ, তার অনেক স্বভাবজ কর্ম রয়েছে, তার অনেক নিত্য নৈমিত্তিক কর্ম থাকে, তার তার সম দম তিতিক্ষা এই সমস্ত এগুলি তাকে করতে হয়। Satta means fruitfulness, sama means controlling the senses, dama means controlling senses, sama means controlling the mind, satta, sama, dama, titikha, tolerance. সত্য মানে সত্য পালন করা, সম মানে হচ্ছে আহ মনকে মনকে কন্ট্রোল, মনকে করা, দমন করা। দম মানে হচ্ছে ইন্দ্রিয়কে দমন করা। তিতিক্ষা মানে হচ্ছে সহ্য করা। There are so many nice qualifications. এই সমস্ত খুব সুন্দর গুণাবলী ব্রাহ্মণের মধ্যে দেখা যায়। So if a Brahmin does not discharge his duties, it is said that he becomes a Shudra. কিন্তু যদি কোনো ব্রাহ্মণ সে এই সমস্ত এগুলি সে না করে, এই সমস্ত কর্তব্যগুলো সে যদি না করে তাহলে তাকে বলা হয় শূদ্র, Or falls down. বা সে পতিত হয়েছে। Sthana Dhrashta Patantadha. So Narad Muni says, that suppose next life a Brahmin falls down, he takes to Krishna consciousness. নারদ মুনি বলছেন যে
হয়তো কোনো ব্রাহ্মণ তার এরকম কর্তব্য কর্ম অনুষ্ঠান না করার ফলে তার পতন হলো, এবং সে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছে। Like that he executes the Brahminical duties, now he could prosecute Krishna consciousness to perfection. Still now when he said, there is no loss. There is no loss. সে তার ব্রাহ্মণ স্বভাবোচিত কর্ম ত্যাগ করেছে এবং কৃষ্ণ ভক্তিও যথাযথভাবে করতে পারেনি, তাতেও তার কোনো ক্ষতি হয় না। নারদ মুনি সেই কথাই এখানে বলছেন। Now, if the Brahmin, by not executing his prescribed duties, he becomes a Shudra. Next life, he takes birth in a Shudra family, or lower than Shudra family. এখন যদি কোনো ব্রাহ্মণ তার স্বভাবোচিত কর্ম না করে এবং তার তখন সে পরবর্তী জীবনে শূদ্র যোনিতে তার জন্ম হয়। So, finally, what is the last there? Because Krishna consciousness is so nice that it will not leave the person who has once taken to Krishna consciousness. It will leave high, even in that lower status of life. নারদ মুনি বলছেন তাতেও কোনো ক্ষতি হয় না, কারণ যে ব্যক্তি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেছে সে পরবর্তী জীবনে সে আবার সুযোগ পায় এবং সেখানে সে আবার তার আহ সেই সেই অবস্থা থেকেই সে আবার কৃষ্ণ ভক্তি করতে পারে। That according to Hindu civilization, now in this country, so the boys and girls were taken to Krishna consciousness. যেমন তোমাদের দেশে এই সমস্ত আহ যুবক যুবতীরা তারা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন গ্রহণ করেছে। They were meat eater. There were so many things according to Brahminical religion. These are abominable conditions. এবং পূর্বে তারা সকলেই ছিল মাংসাশী এবং তাদের অনেক দোষ ছিল, যেগুলি ব্রাহ্মণ গুণাবলী অনুযায়ী যেগুলি অত্যন্ত নিম্নমানের। But see the practical. Even they were fallen in this abominable condition somewhere. But because in their last life they had some advancement of Krishna consciousness, immediately they are taken. কিন্তু দেখো, এত আহ এত খারাপ অবস্থাতে থাকা সত্ত্বেও যেহেতু তারা পূর্বজন্মে কিছুমাত্র কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেছিল, তাই সরাসরি সেটাকে তারা গ্রহণ করছে। So those who are joining in this movement, in this country, they are supposed to be previously Krishna conscious. তোমাদের দেশে যারা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগদান করছে, এটা বুঝতে হবে যে তারা পূর্ব জন্মে সকলেই কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেছিল। Somehow or other they could not execute Krishna consciousness in full. যেভাবেই হোক তারা সেই কৃষ্ণ ভক্তির পন্থায় অগ্রগতি করতে পারেনি পূর্বজন্মে। For although they are born in a country where there is no trace of Krishna consciousness, there is no, even purity of life is still there. তাই তারা পরবর্তী জন্মে তারা এমন দেশে জন্মগ্রহণ করেছে যেখানে কৃষ্ণ ভক্তির নাম পর্যন্ত নাম লেশ নেই, তবুও সেখানে শুদ্ধতার লেশ মাত্র নেই, কিন্তু তবুও তারা এই কৃষ্ণ ভক্তি গ্রহণ করছে। তাহলে ক্ষতি কোথায়? So what is the loss? There is no loss. কোনো লোকসান নেই। Narmani wants to point out that anywhere, Bhagavad Gita also confirms that one who has once taken to Krishna consciousness, anywhere he is in the next one, he will again take it up. This is natural. তাই নারদ মুনি সেখানে আশ্বাস দিচ্ছেন যে ভগবদ গীতাতেও সেই একই কথা বলা হয়েছে, যে যে একবার এই কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে পরবর্তী জীবনে সে যেখানেই থাকুক না কেন সে স্বাভাবিকভাবেই সেটিকে আবার গ্রহণ করবে। When I stated this point, that's good.
Jatra kava bhadra udamsati. There is no loss. তাই নারদ মুনি সেই বিষয়টির উপর আরো বিশেষ করে জোর দিচ্ছেন যে এতে কোনো ক্ষতি নেই। Because the seed one sow, it will grow, it will grow. This যেমন একটি বীজ, সেটি বপন করলে সেটা সেটা কোনো না কোনো সময় সেটা ধীরে ধীরে গাছে পরিণত হবে। example is given in Chaitanya Charitamrita by Lord Chaitanya to Rupa Goswami. Bhakti Lata, the plant of bhakti growing. Simply we have to water it. চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু রূপ গোস্বামীকে সেই ভক্তিলতার কথা বলছেন। আমাদের কেবলমাত্র সেই ভক্তিলতায় জল সিঞ্চন করতে হবে। Those who are taking to Krishna consciousness, they should not be satisfied that whatever they have done is nice. যারা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেছে তাদের কখনোই সন্তুষ্ট হওয়া উচিত নয় যে তারা যা করেছে তার জন্য। তারা করেছে সেটা খুব ভালো। Or now, no, you have to execute as far as possible, but তাদের এরকম মনে করা উচিত নয় যে ঠিক আছে আমাদের যদি পতনও হয় তাতে কিছু যে আয় আসে না। আহ, এটা না না, তা হলে করলে চলবে না। তাদের যথাসম্ভব অগ্রগতির চেষ্টা করা উচিত। this is spoken. এটা বলা হচ্ছে, By chance, there is fall down. There is no loss. এটা বলা হচ্ছে যে যদি কোনোভাবে তাদের আকস্মিক পতন হয়ও তাতে কোনো ক্ষতি হয় না। But we should not take কিন্তু আমরা সেটাকে গ্রহণ করব না। আমরা কখনোই অমনোযোগী হব না। আমরা সবসময় চেষ্টা করব কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হওয়ার। that. Should not be careless. Savan Kirtan Jale Karas. শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। Like our program in this link with very nice program. যেমন আমাদের এই নিউ বৃন্দাবনে খুব সুন্দরভাবে সমস্ত প্রোগ্রাম চলছে। From 4:30 in the morning till 10 o'clock, there is nice program. ভোর 4:30 থেকে 10টা পর্যন্ত সমস্ত কিছু মন্দিরে টেম্পল প্রোগ্রাম হচ্ছে। So this program should be then there is no question of falling down. Simply executing this program. তো এই সমস্ত প্রোগ্রাম, এই সমস্ত কৃষ্ণ ভক্তির যে সমস্ত সেগুলোকে আমাদের পালন করতে হবে, তাহলে পতনের কোনো ভয় থাকবে না। The next verse. Bhakti Vasana Sadbhavan iti bhava avajad vistu kevalam sadhanma tapuva arthe atya avajatan. Now, once this Krishna consciousness, everything, it is so nice that it will not let the person fall down. এখন যখন এই কৃষ্ণ ভাবনার উন্মেষ হয়, এটি এতই সুন্দর যে সেটি মানুষকে আর পতনোন্মুখ হতে দেয় না। তোমরা একদম এই জেনে রাখো এটা, যে তাদের কখনো পতন হয় না। It will grow simply. এটা কেবলমাত্র ধীরে ধীরে বর্ধিতই হতে থাকে। It is checked for the time being, but that checking is for temporary checking. যদি সাময়িকভাবে সেটি রুদ্ধ হয়ে যায় তাহলে সেটা সাময়িক, আবার সেটি ধীরে ধীরে বাড়তে থাকে। It will again come on. Don't lose this opportunity. তাই এই সুযোগ তোমরা হারিও না। Go on with Krishna consciousness, the simple method. এই সরল কৃষ্ণ ভাবনার যে পন্থা সেটিকে তোমরা গ্রহণ করো। There is no question of fall. তাহলে তোমাদের পতনের কোনো ভয় থাকবে না। Bhakti Vasana Sadbhava. Bhakti Vasana, this desire that I will serve Krishna, this desire is sufficient to keep him intact. ভক্তি বাসনা, এই যে ভগবান শ্রীকৃষ্ণকে আমি সেবা করব, এই যে ইচ্ছা, সেটি আমাদের ভিতরে সবসময় সুদৃঢ় রূপে রাখতে হবে। This very desire, Bhakti Sadbhava, this desire will never die. এই বাসনা যেন কখনো আমাদের নষ্ট না হয়ে যায়, যে আমি কৃষ্ণের সেবা করব।
तस्यैव एतत्प्रजतेत कोविद न लभते यद् प्रमदां पर्यद तल्लभते दुःखवदन्न तत्सुखं कालेन सर्वत्र दुर्विधः पुंसा ननु स्वधर्मा मात्रादपि कर्मणा पितृलोके तिष्ठते पितृलोक प्राप्ति फलम अस्ति वा तत्राह तस्येति कोविदा विवेकी तस्यैव एतत् तदत्तं यत्न पूज्या यदुपरि ब्रह्मलोक पर्यन्तम् अधस्थावर पर्यन्तं ब्राह्मणै जीवेन न लभते. Now those are karmakandiya, karmis. Karmis means those who follow strictly the ritualistic ceremonies as it is indicated in the Veda. এখন যারা কর্মকাণ্ডী বা কর্মী, কর্মকাণ্ডী বা কর্মী মানে হচ্ছে তারা যারা বেদে নির্দেশিত বিভিন্ন যে সমস্ত ক্রিয়া আছে সেগুলি তারা খুব সুন্দরভাবে পালন করে। Karma, karma, akarma and vikarma. There তিন রকমের এ হয়, কর্ম, অকর্ম এবং বিকর্ম। are three divisions of এই 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 তিনটি হচ্ছে কর্মের তিনটি বিভাগ। generally we say karmi is ordinary man who are working hard to earn some money and enjoy. Actually, they are not karmis. They are bikarmis. সাধারণভাবে আমরা সাধারণ মানুষকে বলি যে যারা খুব কষ্ট করে অর্থ উপার্জন করছে তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, তাদেরকে আমরা কর্মী বলি, কিন্তু প্রকৃতপক্ষে তারা কর্মী নয়, তারা হচ্ছে বিকর্মী। Real karmis, just like a thief. A thief is stealing, and that is also certain kind of activity. যেমন একটি চোর, সে চুরি করছে, তো চুরি করাও একটি কর্ম। It is not inactivity. We cannot say that this is bona fide activity. আমরা কিন্তু বলতে পারি না যে তার এই চৌর্য কর্ম সেটি সেটি যথার্থ কর্ম। He is also planning, he is also making plan how to steal, how to go the upstairs of the house and then come down. So there is activity. সেও বিভিন্ন রকম পরিকল্পনা করছে যে কিভাবে এই বাড়িটার উপরে ওঠা যায়, কিভাবে চুরি করে আবার নিচে নেমে আসা যায়। তো এগুলো সব তার কার্য, কর্ম। But such kind of activity is not bona fide activity. কিন্তু এই সমস্ত কার্য শাস্ত্র নির্দেশিত কর্ম নয়। Therefore, according to Shastra, it is called bikarma. তাই শাস্ত্র অনুসারে এগুলিকে বলা হয় বিকর্ম। Bikarma means it is counter activity. বিকর্ম মানে হচ্ছে যেটি বিরুদ্ধ কর্ম। Activity means you have to work legally. কর্ম মানে হচ্ছে যেটা তোমার শাস্ত্র বিহিত কর্ম। If you say that I am very much active in stealing, then that's not activity. কেউ যদি বলে যে আমি চৌর্য বৃত্তিতে খুব নিপুণ, তাহলে তাকে এ করা হবে না, ছাড়া হবে না। Government will say, please stop your activity, come to the prison. তখন সরকার বলবে যে তোমার কর্ম তুমি বন্ধ করো, এখন জেলের মধ্যে এসো। Yes. So similarly, this kind of activity, sense gratificatory activity, they are not karmi. They are তাই এই যে ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কর্ম, সেগুলি তারা প্রকৃতপক্ষে কর্মীও নয়, তারা হচ্ছে বিকর্মী। bikarmis. Because they are preparing their ground for the antagogik visatantamisam. By such activities, they are going to the darkest region of hell. কারণ তারা তাদের এই কর্মের মাধ্যমে নরকের গভীরতম প্রদেশে গমন করবে। Why? Adantagogi. কেন? কারণ তারা হচ্ছে অদান্ত গভীর। Adanta means uncontrolled, and go means senses. অদান্ত মানে হচ্ছে অনিয়ন্ত্রিত এবং গো মানে হচ্ছে ইন্দ্রিয়। Such activities impulse mind
uncontrolled senses, তাদের এই সমস্ত কর্ম অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়ের দ্বারা সাধিত হয়। they lead, such activities will lead him to the darkest region of hellish condition of life. এই ধরনের কর্ম তাদের আহ, তাদের নরকের গভীরতম প্রদেশে পাঠিয়ে দেবেন। The real activity means to elevate yourself. প্রকৃত কর্ম মানে হচ্ছে নিজের উন্নতি সাধন করা, তাকে বলা হয় কর্ম। That's called karma. Karma, akarma, and vikarma. Vikarma means such activities which will lead you to the hellish condition of life. বিকর্ম মানে হচ্ছে সেই কর্ম যা তাকে নরক নরকে পাঠাবে। And karma means that activity which will promote you to the higher standard of life. And the higher planetary system where the standard of life is far, far greater than in this planet. So that is called karma. আর কর্ম মানে হচ্ছে যে 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 কর্ম আমাদেরকে উন্নত উচ্চতর গ্রহলোকে আহ উন্নীত করবে, আমাদের উন্নত জীবন দান করবে, সেগুলিকে বলা হয় কর্ম। Therefore, generally, in Vedic, those who are following the Vedic principles, they become active in the ritualistic sense. তাই যারা এই সমস্ত বৈদিক কর্মকাণ্ডীয় নিয়ম পালন করেন, তারা এই সমস্ত বিধি নিষেধের প্রতি বেশি এই সমস্ত বেদে নির্দেশিত বিভিন্ন কর্মের প্রতি তারা আসক্ত হন। The idea is they will be promoted to have planets and will be able to enjoy better sense gratification. তাদের উদ্দেশ্য হচ্ছে আহ উচ্চতর গ্রহলোকে উন্নীত হয়ে আরো ইন্দ্রিয় সুখ ভোগ করা, এবং তার জন্য তারা বেদে নির্দেশিত বিভিন্ন অনুষ্ঠান তারা পালন করে। Suppose a man is very rich and he has got 10,000 of years living condition, then he thinks, oh, how happy I am. For 10,000 of years I shall be able to gratify my senses. যেমন ধরো কোনো একজন মানুষ, সে হয়তো 10,000 বছর বাঁচবে, এবং তখন সে মনে করে যে আমি 10,000 বছর বেঁচে থেকে আমার ইন্দ্রিয় সুখ ভোগ করব। So the Kurmis are like that. They want actually sense gratification, তাই এরাই হচ্ছে কর্মী, যারা প্রকৃতপক্ষে ইন্দ্রিয় সুখ ভোগ চায়, but they want higher standard of sense gratification. কিন্তু তারা উচ্চতর ইন্দ্রিয় তৃপ্তি লাভ করতে চায়। That is that we are economic development in this planet. এই অর্থনৈতিক উন্নতি এই এই আহ, এই গ্রহে, এই পৃথিবীতে এই অর্থনৈতিক উন্নতিটাও সেই রকম। What is this economic development? That means if we get more money, then we shall be able to gratify our senses more perfectly, more satisfactorily. এই অর্থনৈতিক উন্নতির অর্থ কি? যে আমরা যদি আরো বেশি অর্থ লাভ করি, তাহলে আমরা আরো সুখে স্বাচ্ছন্দ্যে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারবো। এইটি হচ্ছে উদ্দেশ্য। Actually, either you become Kurmi or Bikurmi, they are all on the platform of sense gratification. কিন্তু প্রকৃতপক্ষে কর্মী হও বা বিকর্মী হও, তারা সকলেই কিন্তু এই ইন্দ্রিয় তৃপ্তির স্তরে রয়েছে। So one is going down and one is going up. এখন কেউ তার মধ্যে বিকর্মীরা নিচে চলে যাচ্ছে, আর যারা কর্মী তারা উচ্চতর লোকে যাচ্ছে। হরে কৃষ্ণ। তো আজকে আমরা এই প্রবচনটির 57 মিনিট অবধি অনুবাদ করলাম।